ন্যায্য দাবিতে জীবন দেওয়া আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত সহ তার পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জি.এম. কাদের। জনগণের পক্ষে কথা বলার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের পক্ষে কাজ করার জন্যই আমাদের রাজনীতি। এখন জনগণ যে দাবি উঠেছে সেটা খুব ন্যায্য দাবি, তার জন্য মানুষ শহীদ হয়েছে। আজকে আবু সাঈদ শহীদ হয়েছে ওটার জন্য। তো তাদের এই রক্ত তো আমরা বৃথা যেতে দেবো না। যে কোনো প্রকারই এই দাবি বাস্তবায়িত হোক, এটা আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। এবং দেশে যে সংকট, এই সংকট খুব অনিশ্চিত একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমাদের খুব সহসা এটার সমাধান হবে এটা আমার মনে হচ্ছে না। সরকারের যে ধরনের অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, যে গোয়ার্তুমি, এটার কারণে আমরা মনে করছি যে হয়তো তারা জোর দমন নিপীড়ন করে ঠেকিয়ে রাখবে, কিন্তু কিছুদিন পরে আবার সমস্যা আবার আসবে, এটাই আমাদের আশঙ্কা। দেশে স্বৈরশাসন চলছে উল্লেখ করে জি.এম. কাদের বলেন, দেশে আইনের শাসনের পরিবর্তে শিষ্টের দমন ও দুষ্টের পালন করা হচ্ছে। জবাবদিহিতাবিহীন সরকার ব্যবস্থা পরিবর্তন ছাড়া এ সংকট থেকে দেশবাসীর উত্তরণের উপায় নেই। আইনের শাসন থাকবে, সেখানে এখন অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে আইনের শাসনের জায়গায় দুষ্টের দমন না হয় দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এবং সাধারণভাবে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না। শাসক শ্রেণী আইন নিয়ন্ত্রণ করছে, কার উপর আইন প্রয়োগ হবে, কার উপর আইন প্রয়োগ হবে না। এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ না হলে এই সমস্যা, রাজনৈতিক সমস্যারও সমাধান হবে না এবং অর্থনৈতিক সমস্যারও সমাধান হবে না। দুর্নীতিতে দেশ ভেসে গেছে, কোনো সুশাসন বলতে কিছু নেই। যেহেতু দেশের যে বেসিক কাঠামো, সেখানে আমরা কোনো জবাবদিহিতাহীন একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা চালু করেছি। এইটার থেকে পরিবর্তন ছাড়া দেশের সামনের দিকে বড় ধরনের উত্তরণের সম্ভাবনা আমরা দেখছি না। জি.এম. কাদের বলেন, চলমান আন্দোলনের কারণে ডলার ও রিজার্ভ সংকটে পড়েছে দেশ, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা ঘনীভূত করছে। যেহেতু প্রধান যে সমস্যা এই রাজনৈতিক অস্থিরতার, সেটার সাথে আমাদের অর্থনৈতিক সমস্যা বড় একটা সমস্যা সৃষ্টি করছে সামনে। আমাদের দেশের এখন রিজার্ভ সমস্যা, বিরাটভাবে দেশ ঋণগ্রস্ত, পয়সা ফেরত দেওয়ার মতো পয়সা নেই। আমাদের যেটা রপ্তানি আয় এই গণ্ডগোলের কারণে আরও কমে গেল, আগের থেকে তো কমের দিকেই যাচ্ছিল। কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা দেখছি না আমরা এই মুহূর্তে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় নেতা আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, পীরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম জাদু সহ অন্যরা। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।